সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে পান থেকে চুন খসলেই বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর বাংলাদেশ এবং ভারতের সীমান্তে উত্তেজনা শুরু হয়েছিল। ভিসা বন্ধ হয়েছে, এরপরে আমাদের পণ্য বহনকারী মানে মালামাল যাত্রী বহনকারী সব কিছু মানে এমন কোনো পদক্ষেপ নেই যেটা শিষ্টাচারের মধ্যে আছে, সেটাকে অতিক্রম করে, চুক্তিকে অতিক্রম করে সব কিছু উত্তেজনার বিরাজ করেছে, বন্ধ হয়েছিল উভয় রাষ্ট্রে। ভারত সবসময় বলেছে যে নির্বাচিত সরকার ব্যতিরেকে তারা এই অন্তর্বর্তী সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবে না ও সম্পর্ক উন্নয়ন করবে না। সেখানে রীতিমতোই আমাদের উত্তেজনা বিরাজ করেছে। ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তান সীমান্ত নিয়ে, কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। সেখানে আমাদের নিরাপত্তা ভূমিকা পালন করা উচিত ছিল বলে আমি মনে করছি। এই পাকিস্তান পন্থীরা, বাংলাদেশের তৌহিদি জনতারা ফেসবুক, ইউটিউব, টিকটক সকল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানকে উস্কে দিয়েছে এই যুদ্ধ করার জন্য। অপরদিকে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। আমাদের মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি সেনাবাহিনী এবং বাংলাদেশে যুদ্ধ যাতে কোনো রাষ্ট্রের সাথে যদি যুদ্ধ সংগঠিত হয়, সে যুদ্ধে যেন বিজয়ী হতে পারে সেই রকমের প্রস্তুতি ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছে। কেন নিয়েছে, কী জন্য নিয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় এই প্রস্তুতি নেওয়াটা বা এইটা প্রকাশ্যে আসাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। এরপরে আমরা রীতিমতোই আমরা যারা বিশ্লেষণ করে কথা বলার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি, আমরা বলেছি আমরা নিরপেক্ষ, আমরা কোনো রাষ্ট্রের পক্ষ নেব না, আমরা কোনো রাষ্ট্রের পক্ষে উস্কানি দেব না, কাউকে হুমকি দেব না। কারণ আমাদের স্বাধীনতা আছে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়া এবং সকলের জায়গা থেকে নিরাপদে থাকা এবং নিরাপদে রাখা, এটা আমাদের দায়িত্ব। বিদেই আমরা এটা বলে আসছি। কিন্তু দুঃখের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি, কিংস পার্টি, জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এই মাহিন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করে দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন যে নরেন্দ্র মোদী তুমি ভালো হয়ে যাও, তোমার দেশে তোমার গ্রহণযোগ্যতা নাই, তুমি পাকিস্তানের সাথে যুদ্ধ করে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে চাও। এই যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, পাকিস্তানের পক্ষপাতিত্ব করা, এর পরিপ্রেক্ষিতে ভারত তো রীতিমতোই উত্তেজনা সৃষ্টি করেই রাখছে বাংলাদেশ নিয়ে। এরপরে দেখেন, গতকালকে বাংলাদেশে ভারতীয় 66 জন নাগরিক বাংলাদেশে পুশ করেছে। এরপরে আমরা তার প্রতিবাদ করার মতো বা তাদেরকে ব্যাক করে দেওয়ার মতো বা তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমরা করতে পারিনি। যাই হোক, এই উত্তেজনার মধ্য থেকে আমাদের ব্যর্থতার জন্য বাংলাদেশে রীতিমতো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে যাচ্ছে। আর সেই বিশৃঙ্খলার সুযোগে আওয়ামী লীগ 16 বছর যে বাংলাদেশের যে শক্তি সামর্থ্য যোগান করেছে, সেই যোগান তারা যদি আস্তে আস্তে সুসংগঠিত হতে যাচ্ছে,
আর আমাদের এই ব্যর্থতার কারণে তারা মাঠে নামতে পারলে, তারা যদি একবার মাঠে রীতিমতো নামতে পারে, বিশ্বাস করেন এই সমন্বয়কারী আর সমন্বয়কারী আর হলো ওই বিপ্লবী বলেন আর হলো তৌহিদি জনতা বলেন, 1 ঘন্টাও থাকতে পারবে না। কি যে অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সুতরাং আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা মাসে যদি ব্যর্থতা হতে হতে যদি ব্যর্থতার সীমারেখা শেষ হয়ে যায়, তখন আর কোথায় যাবে? আমাদের ব্যর্থতার সুযোগ খুঁজেই তো সেই মানে পরাজিত শক্তিরা মানে অনেক শক্তি সঞ্চার করে আমাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার সেই ক্ষমতা দখল করবে। তখন আমাদের অবস্থা কি হবে একবার একটু ভাবুন। যেই দেশে মানে জেলে আছে, আজকের পত্রিকায় দেখলাম একজন সাংবাদিক তিনি জেলের ভিতরে আছেন। সেই জেলের ভিতরে থাকা সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড মানে হত্যাকাণ্ডের মামলার আসামি হতে হয়েছে। যিনি জেলে আছেন তিনি কিভাবে একজন মানুষকে হত্যা করতে যায় বা একজন মানুষকে মারতে যায়, যা একজন মানুষকে অত্যাচার করতে যায়, আমি জানি না। এই সোনার বাংলায় যে কত কিছু ঘটতেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।